সকল শিক্ষক, পরীক্ষা কমিটির সভাপতি এবং পরীক্ষা কমিটির সদস্যদের নিকট বিনীত অনুমতি প্রার্থনা করছি। আচ্ছা, দিলাম আমরা অনুমতি। ধন্যবাদ। পরিবেশনাটি শুরু করার পূর্বে আপনার মুঠোফোনটি নীরব অথবা বন্ধ রাখুন এবং ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে ছবি তোলা থেকে বিরত থাকুন। তাহলে দেখুন নাটক কীর্তন খোলা। কীর্তন খোলার আড়ঙে মাটির খেলনা বিক্রি করতেই তার সর্বস্ব। আর এই যে বাঘ আর মানুষের মুখোশ, আর জল্লাদের মুখোশের মত বোকা, পরিপাটি আর পরিপূর্ণ। শীতকাল মাটিতে শুইলে গলাটা বসে যেতে পারে আর কি। আচ্ছা, আজকের দিনটা একটু কষ্ট করুক, কালকে এক নরের রুমের খেয়ার তুলে ফালায় চোখে ফালায় দেবো না দুইটা। আচ্ছা, তাহলে আমি আসি। আচ্ছা শুনে, আজ রাইতে আমার বন্ধু আমি বলেছি তাকে
নাচ দেখবেন। আসরে নামানোর আগে নাচের পোশাক পরে নাচেন। আচ্ছা, নাচ দেখবেন, সে তো সুখ আর কি আমাদের। আমি তাহলে এবার আসি। রবিদা, কি আপনি আমার উপর রাগ করছেন? নাইলে কাল রাজবাড়ি থেকে একত্রে আসেন নাই কেন? সুবল ঘোষ ধমক দিয়ে আমার দিয়ে সব কথা আদায় করে দেবেন। আপনি পারেন না? মনের উপর জোর থাকে না। আমার মনে কতটুকু জানেন রবিদা? হাউ সে কথা। মানুষের জীবনে দুঃখ আসে, বিপর্যয় আসে, কিন্তু তার সহ্য করার ক্ষমতা নাই তোমার। কাল মদ খেয়েছিলে কেন? সুখে রবিদা, সুখ। কীর্তন খোলা আরো এত লোকজন, নাচ গান দেখা সুখ ছাড়তে পারিনি। মন বদলাইতে হলে রূপটাও তো বদলাইতে হয়, নাইলে কাজ হয় না। তুমি জানি জানো না কি হয়েছিল কাল? তা কন্ট্রাক্টর সাহেবের নাচ দেখালাম, ননিবালা গান ধরলো, সাইয়া তুমি আনারে। বনশ্রী, তুমি ফাইজলামি করো সেটা তোমার ব্যাপার, কিন্তু আমারও সুখ দুঃখ মিললে একটা ব্যাপার আছে। আছে, বুঝতে পারি, তাই একটু বসবো বসে। ওই যে নাও দেখি, মা মেয়ের মানুষও দেখতেছি। কি তাই দেখবো না রবিদায়? হ্যাঁ, এইখানে ভাই বসনটা ঠিক না। আমার ডাক্তার কাছে আমি বসবো, তাতে মানুষের কি? ওই নদীর নাম রসং না? চলো ওই পারে গিয়ে আমরা একটু বেড়ায় আসি। সুখে সুখে সারা জানতে না। আমার মনে হিংসা নেই। কেন আমার এই নিয়ে সংসার করতে ইচ্ছা হয় না তোমার? আমার চুল দিয়ে দুই বেলা তোমার পা মুছাই দেব, শীতে ভর আর সিন্দুর পরব। বনশ্রী, আমি তোমার ভালো চাই। সংসার আমার ছিল, যাত্রার নেশায় সেই সংসার ভাইসা গেছে। সব তো তুমি জানো। তুমি ভালো থাকো, পুণ্যের পথে থাকো, আমি শিরা চাই। বনশ্রী, একদিন থানাপাড়া ঠিকা তোমার তুল্লা নিয়ে আসছিলাম, বাপের ঠিকা বাড়াই আসছিলাম, বাপের মধ্যে আবার ফিরা যাইতে না। আমার মন চায় আসল ভৈরা কষি কষি মটর তুলি আর কসকস করে দিন ভর খাই। পুষ্প দিদিও পছন্দ করি। আহারে, পুষ্প দিদির মরণটা যদি তুমি দেখতা। ওই পাড়াটায় 1 বছরের মাথায় পুষ্প দিদির গায়ে ক্ষত হলো। পুষ্প দিদি লুকায় রাখতো আর আমার সামনে কাঁদতো। থামো। একদিন সনমের জন্য তখন কি করবা? তার মানে? ছায়া আজ আসরে উঠবে না। তুই উঠবি না? তোর বাপে উঠবে, তোর ভাই উঠবে। আমার মাও আছে, বাপও। আমি হচ্ছি একটা কুত্তার বাচ্চা। এ ছায়া, তোর মাথাটা কি খারাপ হয়ে যাও নাকি? তা কি করে বুঝবো? নাচতে পারি, নাচতে না পারি, আবার নেশা করি, নেশা কাটতে
আমি এর জবাব চাই। সত্যি করে বলো, তুমি আমারে ভালোবাসো কিনা? বাসি গো বাসি, রাজবাড়িতে পুষ্প বলে যে সেটা বাসতে কে রেখেছিল? কে? আমি। কত আসলে শেষ রাতে তোমার ঘরে ঢুকে চুপি চুপি লেপ কেটে রেখেছিল। কেন? কেন দিয়েছিলে? তাতে শীত এসে তোমার জ্বর লাগছে। তার মানে তুমি আমারে ভালোবাসো? মানেরা তো সেরকমই দাঁড়ায়। আচ্ছা, তুমি রবিদারেও ভালোবাসো? হ্যাঁ বাসি। তাইলে কেমনে হয়? সারা বোকা। তুমি আমারে কেন ভালোবাসো বনশ্রী? যাতে তুমি মদ না খাও, দুধুরার বীজ না খাও, যাতে তুমি ভালো থাকো আর বড় হয়ে রবিদার মতো বড় অ্যাক্টর হও। আমি মুসলমান হব। ছায়া, এই ছায়া। ফিরে কি ছায়া? বড়ুরির রাস না বকুরের কথার মনি? না মানে আপনি যে আমাকে বদনাম থেকে বাঁচাইলেন তাতেই আমার সুখ। ও, তাহলে এই কথাটা তখনই কইলে পারতেন। অত পিছে পিছে ঘুরছেন কি কারণে? না। জানেন না, ভদ্রলোক সারা রাত দুই চোখের বিষ। ওই যে আপনি যে আমাকে বদনাম থেকে বাঁচাইলেন আমি খুব খুশি। বাঁচলাম আর কই, আমার হারাম গে। ও লোকে লোকের আসো, একটু থানকুনি পাতার রস পাইলে। আপনি আমার ভালো করতে গিয়ে নিজে দুঃখ পাইলেন? ও, তাহলে আপনি ভালো হইছেন। ভালো হই নাই, কিন্তু অসুখের থেকে আমার গায়ের তাগত এখন বেশি। কি হলো? কান্দন কুটা পড়ছে। কান্দন কুটা পড়লে কি হয় জানেন? জনম ভর কান্দন আর থামে না। বাপরে, নাম ধুইরাও ডাকেন। দেন, ঝাপিটা একটু তুইলা দেন। একটু বহেন না, কেন? লাউ না হইবে? মস্করা করেন। না ছাড়বো কবে আপনাকে? আইস রাইতের পর কাইল খাই। বিহনে সূর্য উঠলে রাত। কেন? গুণ টানবেন আমার নামের? আপনার গুণের দড়ি আমার গলায় বাঁধা। একটা কথা কমু, বলেন। বৃহস্পতিবার বিহানে না ছাড়বা আমিও ফিরে যাবো হেড উঠুন। প্রত্যেকদিন পর আন্ধারে পথ চলতে চলতে আসুক চমকে উঠে আপনার দেওয়া ভুল্লুকের নখের তোমারটা গলায় থাকবো। আপনার বাকে আন্নি জন্ম করতে হইব আমার। আমার কান্দন কুটা। হয়তো আরেক বছর মেলায়, হয়তো এইখানে। যদি আর এক বছর বাঁচি, যদি আর এক বছর লাউয়া থাকি, তাতে আপনার লাভ কি? পুঁজি দিয়েছেন 100 টাকা। জানিও মুখ সামনে কথা বল রবিদাস। কেন বলবো? এসেছি যাত্রা করতে, গরিব দুঃখীদের দুটো ধর্মের কথা শোনাতে, কারো ঘরে যায় মনোরঞ্জন করতে না। শহীদ দেওয়ানের সঙ্গে তুমি নদীবেলারে শেষ সাথে থাকতে কইছো কেন? তুমি জানো না এনায়েত তারে ভালোবাসে? ওসব ঘরের কাম, যাত্রা দলে ভালোবাসা চলে না। এই যাত্রাই আমাকে ঘর। এই ঘরের মালিক আমি। তাইলে আজ সকালে ছায়ার 200 টাকা পাওনা পাওয়ানোর কথা দাও নাই কে? করিম দেওয়ানের বউ রাজবাড়ি হাসপাতালে মরতাছে, তার পাওনা 600 টাকা। আমারে তুমি ঠকাও কারণ যাত্রা আমার নেশা, কিন্তু তাগরে ঠকাও কে? চুপ করো রবিদাস। যাও এনায়েত চুপ করাও না। স্যামরাটা ব্যানারের ভেতরে কাঁদতাছে। কান্দু, আজ তার পাট নাই। তুমি আপনার কাছে যাও। তোমার আদেশে রবিদাস চলে না। ফরিদপুর ফিরা গেলে আমি সবকিছু বুঝ নেব। কি করবা তুমি? হ্যাঁ, কি করবা? থামো তোমরা, থামো। বনশ্রী, তুমি এই জায়গায় কেন? তুমি আপনার কাছে যাও। যাবো, আগে ঝগড়া থামান। বনশ্রী, আজ আমরা অ্যাক্টিং করবো না। তাইলে কেমনে হবে? সমাজন প্যান্ডেলে আগুন লাগাই দিবে। তুমিও অ্যাক্টিং করবে না আর আমিও অ্যাক্টিং করবো না। দেখি সুবল ঘোষের নায়ক চলে কেমনে। আর মানুষের দোষটা কি? আগে কষ্ট দেওয়াটা ঠিক না। আজ হলো লক্ষ্মীন্দরের যাত্রা, ধর্ম কথা। বনশ্রী, তুমি আজ ইঁদুর সামনে নাচবে না, আর ননিবালাও সঙ্গীত চেয়ারম্যানের কাছে যাবে না। চুপ করেন। নাচি না নাচি সেটা আমার ব্যাপার। আপনার আগে কারণটা কি? আমরা সীতাও না বেহুলাও না। আর যদি সেটা ভাবি যে আমরা সীতা, মান সীতা ভাববে না, ভাবে না।
তাইলে যাত্রা শুধুই যাত্রা, পাপ পুণ্য কিচ্ছু নাই মনশ্রী। হাসে হাসে যখন দুই পায়ে ঘুম আসে, হাজারটা মানুষ আপনারা নিয়ে ভালো কথা কয়, খারাপ কথা কয়, শীষ মারে, তখন হয় পুণ্যি। আর আসরের বাইরে যখন একজনের দেখতা সাজাও, হাসো, কথা কও, তখন হয় পাপ। ননিবালাও যাবে, আমিও নাচবো। বনশ্রী, আমিও একটা মানুষ। যাত্রা দলের মালিকের ইচ্ছা অনিচ্ছার কোনো মূল্য আছে? জগতের সব কিছু কি শুধু আমার দোষই হয়? জানি গো সুবল দাদা, কিন্তু সব বসে আছে, নাচ দেখবো। তবে একটা জিনিসের দাবি করছে। ঠিক আছে সুবল, কাল ভোরে আমি চলে যাব। আজ রাতের মধ্যে আমার টাকার হিসাবটা করতে পারলে দিও, নাহলে দরকার নেই। সিরাজউদ্দৌলা কাকটা আজকে এনায়েতি করবে। ডালিমা, কোন সময় ভাবিনি আপনার লগে আবার দেখা হইব। কাল থেকে এই সময় আপনি আমাদের লাভ করতে করেছেন, কখন আমি লাভ হতাম লগে নেবেন আপনার রাত পহলে নাও স্যার বাবু, ভুলে যাবেন আমাদের, ভুলবেন না। কেন কি হয় মনে রাখলে? কি জানি কি হয়, তবে মনে করে আসলে খুশি লাগে মনে। রায় সরিষার খন্দে প্রত্যেক বছর পূর্ণিমা আসে, মেলা বসে 2 দিন, কীর্তন খোলার মেলা। বছর ঘুরে আবার পূর্ণিমা আসে, আবার খন্ড আসে। 2 দিনের কথা প্রত্যেকদিন পর কি মনে থাকে? কে কইতে পারে? আমি পারি। মানুষের এক জন্মে জন্ম হয় অনেকবার, আপনিও বদলাই যাবেন, ভুইলা যাবেন কীর্তন খোলার মেলার কথা। আমার মনে না হওয়ার উপায় আছে নি? শোনেন, পরশুদিন যে আপনারে বিমারি দাওয়াইটা দিছিলাম, এটা আদতে ভল্লুকের লোক আসিল না। আদতে আমাদের কারোর কাছে ভল্লুকের লোক নাই। যে 10-20টা আছে, এটা হদ্দারের কাছে। কাল সারা রাত আপনার কথা ভাবছি, আজ যদি একটু আপনার লগে দেখা হইত। এটা আমার করে ব্যবসা, মিশা কথা কই, আবার জিনিসও বেশি। আপনি যদি এটা রাখেন, আমি খুশি হব। না ভাই, আমি যদি আপনার চোখের কান্দনপুরটা হইতে পারি, ক্ষতি কি তাতে? মিশা কইরা যেটা দিছি এটাই থাকে আমার কাছে। বলেছি দ্রুত পা বাড়ান। চমকে উঠে ডালবো, কাগজে কম্পিউটার দলা পাতে ছুঁড়ে ফেলে দিবে হঠাৎ, নিঃশব্দে শূন্যে তাকিয়ে চোখ মুছে ডালবো, তারপর নিঃশব্দে পা বাড়াবো। হুনছেনি খবর? হুনছেনি? ওই যে যাত্রা দলে নাচতে সুন্দর করে মেয়েরা, কি জানি নাম? বনশ্রী মেলা। বনশ্রী মেলা ইন্ডিক খাইছে। হায় হায় দিন যায়, মাস যায়, কারোর জন্য কোনো কিছু থেমে থাকে না। থেমে নেই সুবল ঘোষের নয়াযুগ অপেরাও। বছর ঘুরে আবারও আসে মাঘী পূর্ণিমা, বসে মনাই বাবের মেলা। দাঁড়িয়ে থাকি তো, একটা কাজ